হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই সিম্পল একটা মজাদার হালুয়া করব। এর আগে আমি হালুয়াটা করেছি, সেটা অরেঞ্জ কালার ছিল, তবে আজকে আমি গ্রিন কালার করেছি। এর আগে আমি যে হালুয়াটা করেছিলাম সেটা একটু হার্ড হয়ে গিয়েছিল, আর কেন হার্ড হয়ে গিয়েছিল সেটা আমি পরে শেয়ার করছি। তার আগে দেখেন হালুয়াটা কি পরিমাণ সফট আর নরম তুলতুলে, আর খেতে অনেক মজার ছিল। আর এই হালুয়া বানাতে আপনার বেশি কিছু উপকরণ লাগে না, খুবই সিম্পল উপকরণ যা আমাদের ঘরে সবারই থাকে। আর কি কি উপকরণগুলো লাগছে সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এর আগে আমি যে হালুয়াটা করেছিলাম সেটা আমি কর্নফ্লাওয়ার বেশি ইউজ করছি, যার কারণে হালুয়াটা একটু হার্ড হয়ে গিয়েছিল। তবে এবার আমি 1 কাপ কর্নফ্লাওয়ারের জায়গায় আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে হালুয়াটা বানিয়েছি, যার কারণে আমার হালুয়াটা অনেক সফট হয়েছে আর খেতেও অনেক মজার ছিল। সো আশা করি আপনারা এই হালুয়াটা বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে, স্পেশালি যারা বাচ্চা আছে তাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাদের বাসার সবারই কম বেশি উপকরণগুলো থাকে, যে কারণে হালুয়াটা বানাতেও খুবই ইজি, আর বানাতেও বেশি সময় লাগে না। খুবই কম সময়ে আপনি যে কোনো সময় আপনি বানিয়ে এটা আপনি ফ্রিজিং করে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, আপনার সাথে কথা বলতে বলতে আমার হালুয়া রেডি হয়ে গেছে অলরেডি। এখন আমি একটা কেক মল্ট বলতে পারেন, আমি এটাতে ডেকোরেশন করে নিচ্ছি পিনাট দিয়ে। এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজিং করব। ফ্রিজিং করার পরে এটা একটু হার্ড হয়ে গেছে, তারপর আমি কেটে দেখেন এখন খাবো। সো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।